সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটের আলোতে আপনারা বহাল তবিয়তে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এবং অল্প দিনই আপনারা দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের 56,000 বর্গমাইল কোরআনের প্ল্যাটফর্মে পরিণত হয়ে গেছে আল্লাহর অশেষ মেহেরবানি। মার্চ ফর গাজা, এই মার্চ ফর গাজার উপরে আমি দুটি কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাস ম্লান করে দিয়েছে গতকালকের ঢাকার মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন, মার্চ ফর ইসলাম, মার্চ ফর কোরআন। সুতরাং মিজানুর রহমান আজহারি শুধু নয়, শেখ আহমদ শুধু নয়, এবং মামুনুল হক শুধু নয়, গোটা বাংলাদেশের আইকন এবং আইডল যারা, ইসলাম আন্দোলনের বরেণ্য নেতা যারা, তারা সবাই নেতৃত্ব দিয়েছেন সেখানে। আমি যদি ঢাকায় থাকতাম তাহলে ওই প্ল্যাটফর্মে, ওই মঞ্চে আমিও দাঁড়িয়ে থাকতাম তাদের সঙ্গে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার গর্ব এইটুকুন, কালকের মার্চ ফর গাজা গাজাবাসীর কল্যাণের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের শান্তির জন্যই শুধু এটা হয়েছে এমনটি নয়। আমরা চাই ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত করুন, কন্ট্রোল করুন, জালিমদের বিষদার আল্লাহ ভেঙে দিন। কিন্তু আমার আসল উদ্দেশ্য হলো, আমার টার্গেট, স্পিচ অফ টার্গেট যেটা আজকের এই ভিডিওর টার্গেট হলো, কালকের মঞ্চ, গতকালকের বিশাল গণ আন্দোলন, গণজাগরণ ইসলামের জন্য একটা সুবাতাস বয়ে নিয়ে এসেছে। বাংলাদেশের জন্য সেই ইতিহাস তৈরি হবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজ হোক কাল হোক, টুডে অর টুমোরো, উইথিন ফিউ ডেজ বাংলাদেশের জমিন ইসলামের জন্য বরাদ্দ হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা এবং আমরা যে যেখানে আছি সেখান থেকে একটি আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আপনারা দোয়া করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।